জগতের মহিলা, ও মা বান্দিগণ, তুমি তোমার বাড়িতে থাকো, তুমি তোমার বাসায় থাকো, তোমার বাড়ি থেকে তোমার বাসা থেকে তুমি বাহির হইও না। বিধানটা আমার না আল্লাহর? আল্লাহর বিধানটা কই পাইছি? কোরআনে। অথচ আল্লাহ কি বলছেন? বিটেন বাড়ির বিটটা থাকতো না বাইরে? তো ভিতরে রইছে না বাইরে গেছে? ইয়া ঘর থেকে বাইরে গেছে গা, রাস্তায় গেল বেডি, অলিতেও বেডি, গলিতেও বেডি, হাটেতেও বেডি, বাজারেও বেডি, স্কুল কলেজেও বেডি, অফিস আদালতেও বেডি, উঠলো ভাত খাইতে গেলেও বেডি, আরে বাবার বাবারে মাছের বাজারও মাছ কিনতে গেলেও বেডি। এই বেডি বেডি, তোর কি হইছে বে? ঠিক না বেটি? আল্লাহ হুজুর ভিতরে থাক, বাইরেস না। এখন সারা জীবন এই ভিতরে বসে থাকতো, জীবনও বাহির হতে পারবে না। ব্যাপারটা এই রকম নয়। শরীয়ত সম্মত তিনটা কারণ আছে, এই তিনটা থেকে যে কোনো একটায় দেখা দিলে নারী বাড়ি থেকে বাহির হতে পারে, একটায় যদি দেখা দেয় না, নারী বাড়ি থেকে বাহিরও হতে পারবে না। শরীয়ত সম্মত তিনটা কারণ কি? ব্যক্তিগত কারণ, ধর্মীয় কারণ, আর্থিক কারণ। এই তিনটা থেকে যে কোনো একটায় দেখা দিলে বাড়ি থেকে বাহির হতে পারে, আর না হলে বাহির হতে পারবে না। ব্যক্তিগত কারণ বলতে এমন কাজ, যেই কাজ ইনি ছাড়া আর কেউ পারবে না। যেমন মহিলা শক্ত রোগী হয়ে পড়েছেন, ডাক্তার দেখাতে যাবেন, এটা তার ব্যক্তিগত কাজ। বলুন কথাটা ঠিক না বেঠিক? এখনের অধিবেশনে দিনই কিছু আলোচনা রাখার জন্য কর্তৃপক্ষের আবদার। কর্তৃপক্ষ পরামর্শ দিয়েছেন, যেহেতু মহিলা মাদ্রাসার প্রোগ্রাম, পর্দা বিধানের উপর কিছু আলোচনা রাখার জন্য। সে হিসাবে আমি আমার খুতবাতে 22 নম্বর পারা সূরা আহজাবের 32 এবং 33 দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। তারই পাশাপাশি নবীজির একখানা হাদিস পাঠ করেছি। একে সামনে রেখে পর্দা বিধানের উপর কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আপনারা বলছেন সুন্দর হইয়া। আলোচনায় যা জিজ্ঞাসা করব, হ্যাঁ না ঠিক বিটিকির উত্তরটুকু সবাই জুড়ে সুরে দেবার চেষ্টা করবেন, পারবেন। গুরুত্বপূর্ণ কথা শুনলে জুড়ে সুরে সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন, পারবেন। ভাই, বেপরদার 6 লাভ শুরু হয়েছে। শহরে, গ্রামে, গঞ্জে, হাটে, বাজারে, অফিসে, আদালতে, অলিতে গলিতে, রোডে ঘাটে, স্কুলে, ভার্সিটিতে শুধু বেপরদা নারীরা। ঠিক না? অথচ পর্দা বিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান। যেমন ভাবে নামাজ রোজা ফরজ বিধান, তেমন ভাবে পর্দাটাও একটি ফরজ বিধান, যার গুরুত্বতা বোঝানোর জন্য আল্লাহ কোরআন শরীফে সূরা নূর এবং সূরা আহজাব এই দুইখানা সূরাতে পর্দা বিধানের উপর 60টি আয়াত নাযিল করেছেন এবং পর্দা বিধানের উপর নবীজির সহিহ শুদ্ধ হাদিস হলো 70 খানা। 60টি আয়াত আর 70টি হাদিস। আল্লাহর রাসূল এই বিষয়ের প্রতি এতটুকু গুরুত্ব আরোপ করেছেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা যত আধুনিকতায় আগাইতেছি, যত আর্থিক উন্নতি করতেছি, এতই এই বিষয়টাকে অবহেলা করতেছি। বলুন কথাটা ঠিক না ঠিক? পর্দা বিধানের আলোচনা তো করতাম রে ভাই, তবে একটা শর্ত আছে। পর্দার ওয়াজ করতে হইলে বক্তার মুখটারে বেপর্দা করো না।
এতে কইরা আপনারা নিয়ে আমারে নিয়ে ভুল বুঝেন বা সমালোচনা করবেন। 7 খানা আয়াত থেকে 2 খানা আয়াত তেলাওয়াত করেছি, 70 খানা হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। একে সামনে রেখে কথা বলবো। কথা বুঝাইতে গিয়া অন্যান্য আয়াত আর হাদিসের সহায়তা আমরা নিব ইনশাআল্লাহ। পর্দা বিধান শুধু মহিলাদের জন্য নয়, পুরুষের জন্যও পর্দা আছে, তবে মহিলাদের মতো বুরকা লাগাইয়া না। পুরুষের পর্দা কি আলোচনার ভিতরে আসবে, তবে পুরুষের পর্দা থেকে মহিলার পর্দার গুরুত্ব হইল বেশি। এটা সবাই বুঝি। মাইয়া লোক যদি সতর্ক হইয়া যায়, পুরুষকে সতর্ক করা খুব সহজ হইয়া যায়। আর বেডি যদি নষ্ট হইয়া যায়, বেডারে আটকাইয়া রাখা বড় মুশকিল হইয়া যায়। যেহেতু পুরুষের পর্দা থেকে নারীর পর্দার গুরুত্ব হলো বেশি, সেই হেতু আমরা মহিলাদের পর্দাটাকে মূল কেন্দ্র করে কথা বলবো। কথা বুঝাইতে গিয়া আলোচনার ভিতরে পুরুষের পর্দার আলোচনাও আসবে ইনশাআল্লাহ। এ পর্যন্ত সিরা কথা বললাম। এখন আমরা আলোচনার সিরিয়ালে যাইব। মহিলা জাতির পর্দা প্রথমত 2 প্রকার। বুঝে থাকলে উত্তর দেন। নারী জাতির পর্দা প্রথমত কত প্রকার? 2 প্রকার। একটা হলো মহিলা জাতির কণ্ঠ বা আওয়াজের পর্দা, আর একটা হলো দেহের পর্দা। মহিলা জাতি কথা বলতে একটা কণ্ঠ বা একটা আওয়াজ আসেনি না আসে না? এই আওয়াজটা কি পুরুষের মতো না অন্যরকম? অন্যরকম। মহিলা জাতি পুরুষ জাতির সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করবি 1, 2 নম্বরে দেহের পর্দা। 2 খানা আয়াত তেলাওয়াত করেছি সূরা আহজাব 32 এবং 33। 32 নম্বর আয়াতে নারী জাতির কণ্ঠ বা আওয়াজের পর্দার আলোচনা, আর 33 নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির দেহের পর্দার আলোচনা। আসুন আমরা আগে 32 নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির কণ্ঠ বা আওয়াজের পর্দার আলোচনা খান বুঝি। ওই আলোচনার ভিতরে পুরুষের পর্দার আলোচনা আসবে না। এর কারণ পুরুষ জাতি কথা বলতে কণ্ঠ বা আওয়াজের পর্দা করতে হয় না। 33 নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির দেহের পর্দার আলোচনার সাথে পুরুষের পর্দার আলোচনাও আসবে ইনশাআল্লাহ। আসুন আমরা আগে 32 নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির কণ্ঠ বা আওয়াজের পর্দার আলোচনা খান বুঝি। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখুদানা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মারুফা। এই হলো 32 নম্বর আয়াত। এই আয়াতের শুরুতে আল্লাহ নবীর বিবিদেরকে এমন একটা সিস্টেমে খেতাব করেছেন, ডাক দিয়েছেন, যে সিস্টেমের ডাকের ভিতরে যেমন ভাবে নবীর বিবিকে পর্দা বুঝাইলেন, তেমন ভাবে নবীজির উম্মতের সমস্ত মহিলাকেও পর্দা বুঝাইলেন।
নবীজির উম্মতের মহিলা হলো দুই প্রকারের। বুঝে থাকলে উত্তর দেন। উম্মতের মহিলা হলো কত প্রকারের? দুই প্রকারের। এক প্রকারের মহিলা নিজেকে নিজে খুব বড় মনে করে আর বড় ঠেলায় পর্দা ছাইড়া দেয়। আরেক জাতের মহিলা সরলপনা মহিলা। এক জাতের মহিলা নিজেকে নিজে খুব বড় মনে করে আর বড় ঠেলায় পর্দা ছাইড়া দেয়। কেন বড় মনে করে? আমি হলাম প্রধানমন্ত্রী, আমি হলাম বিরোধী দলীয় নেত্রী, আমি হলাম মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, আশাবাদ গ্রামীণ ব্যাংকের চাকরিজীবী, স্কুল কলেজের ম্যাডাম। এই সমস্ত ঠেলায় নিজেরে নিজে কয় আমার আর আগের যুগের খালা দিন রইছে না, এখন আমার লাল দিন আছে। আগের যুগের দাদি নানির মতো আর পর্দা করতে হবে না। নাউজুবিল্লাহ। আরেক দল মহিলা সরলপনা মহিলা। আয়াতের শুরুতে আল্লাহ নবীর বিবিদেরকে এমন একটা সিস্টেমে ডাক দিয়েছেন, যেই সিস্টেমের ডাকের ভিতরে যেমন ভাবে নবীর বিবিকে পর্দা বুঝাইলেন, তেমন ভাবে নবীজির উম্মতের এই দুই প্রকার মহিলাকেও পর্দা বুঝাইলেন। আসুন আয়াতের শুরুতে যাই, কোন সিস্টেমে ডাক দিলেন আর সবরে কিভাবে বুঝালেন। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। ও আমার নবীর বিবিগণ, তোমাদের পজিশন জগতের অন্য মহিলার সমান নয়, বরঞ্চ বহু বহু ঊর্ধ্বে। আল্লাহরই কথাটা অবাস্তব না বাস্তব? নবীর বিবির পজিশন উম্মতের মহিলার সমান না বহু ঊর্ধ্বে? বহু ঊর্ধ্বে। এই কথা বলে নবীর বিবিকেও পর্দা বুঝাইছেন, উম্মতের এই দুই প্রকার মহিলাকেও পর্দা বুঝাইলেন। কিভাবে বুঝালেন? নবীর বিবিকে বুঝাইলেন, এ আমার নবীর বিবিগণ, তোমাদের পজিশন জগতের সমস্ত মহিলাদের মধ্যে সবচাইতে ঊর্ধ্বে। তবে যাই না রাখো, সেই ঊর্ধ্বের পজিশনের ঠেলায় কোনদিন পর্দা মাফ হইতে পারে না। এবারে উম্মতের মহিলা যারা নিজেকে নিজে খুব বড় মনে করে আর বড় ঠেলায় পর্দা ছাইড়া দেয়, এদেরকে কিভাবে বুঝাইলেন? এদেরকে বুঝাইলেন, তুমি নিজেকে নিজে যতই বড় মনে করো না কেন, আমার নবীর বিবির পজিশন থেকে তো তোমার পজিশন ঊর্ধ্বে নয়। আমার নবীর বিবির পজিশন এত ঊর্ধ্বে থাকা সত্ত্বে যদি পর্দা বিধান পালন করতে হলো, তুমি কোন মেম্বার নির্গরের চেয়ারম্যান নি, তুমি কোন এমপি নির্গরের মন্ত্রী নি, তুমি কোন মাস্টার নির্গরের মাস্টার নি, তুমি কোন ম্যাডাম নির্গরের ম্যাডাম নি, তুমি কোন ফদালির গরের ফদালি, ফদের ঠেলায় পর্দা মাফ হবে? আমার ভাই জান, সরলপনা মহিলাকে বুঝাইলেন তো বড় সহজে। এ সরলপনা মহিলা, আমার নবীর বিবির পজিশন এত ঊর্ধ্বে থাকা সত্ত্বে যদি পর্দা বিধান পালন করতে হলো, এ সরলপনা মহিলা, তুমি কেন সেই বিধানের উপর আমল করবে না? এমন ভাবে নবীর বিবিকে ডাক দিয়া জগতের সমস্ত মহিলাকে বুঝাইলেন। কি বুঝালেন? আসুন এর পরের শব্দতে যাই। ইনিত্তাকাইতুন্না ফালা তাখুদানা বিল কওল। ও জগতের মহিলা, তুমি যদি মুত্তাকি হয়ে থাকো, তুমি যদি পরহেজগার হয়ে থাকো, তুমি যদি আল্লাহওয়ালা হয়ে থাকো, তুমি যদি কবরের আযাব থেকে মুক্তি পাইতে চাও, তুমি যদি দুজখের আগুন থেকে মুক্তি পেতে চাও, আমি আল্লাহ এই আয়াতগুলিতে যেই বিধান নাযিল করেছি গো, তার উপর আমল করিতে হইব। এই বিধানগুলির মধ্যে একটা বিধান হলো, মায়ার বান্দি গো, পুরুষ জাতির সঙ্গে কথা বলিতে আওয়াজে পর্দা করিতে হইব।
আমরা আওয়াজের পর্দার আলোচনায় আসলাম। কথাটা ঠিক তবে ঠিক। আল্লাহ কি বুঝালেন? মহিলা জাতি পুরুষ জাতির সঙ্গে কথা বলতে কণ্ঠ বা আওয়াজের পর্দা করতে হবে। এখন এই 32 নম্বর আয়াতের মাধ্যমে আমাদেরকে দুইটা পয়েন্ট বুঝতে হবে। একটা হলো মহিলা জাতি পুরুষ জাতির সঙ্গে কথা বলতে যে আওয়াজের পর্দা করবে, সব পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হয় না। কোন জাতীয় পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করবে? এক। 2 নম্বরে আওয়াজের পর্দা আবার কিভাবে করবে? দেহের পর্দা কিভাবে করবে আমরা আজকে ইনশাআল্লাহ কিছুটা আলোচনায় আসবে। এছাড়াও মোটামুটি সবাই বুঝে মাইয়ের লোক মানুষ দেহ ডাকে ডাইকা রাখতে হয়। কথাটা ঠিক না? ঠিক। তাহলে আওয়াজকে কিভাবে ডাইকা রাখবে? কি মুখের মধ্যে হাত লাগাইয়া কথা হইতো, না তেনাই দিভা লাগাইয়া কথা হইতো, না বাঁশের হট্টা মুডা লম্বা সুন্দা লাগাইয়া কথা হইতো? আওয়াজের পর্দা কার সাথে করবে, আওয়াজের পর্দা কিভাবে করবে, এই দুইটা পয়েন্ট থেকে আওয়াজের পর্দা কার সাথে করবে এই পয়েন্টটা পেয়েছি 32 নম্বর আয়াতের তাফসীরের অধীনে। আর আওয়াজের পর্দা কিভাবে করবে এই পয়েন্টটা পাওয়া গেছে সরাসরি 32 নম্বর আয়াতের শব্দতে। আসুন এই আয়াতের তাফসীরের অধীনে মুফাসসিরিনে কেরাম লিখেছেন নারীর জন্য পুরুষ হলো 2 প্রকারের। বলুন, নারীর জন্য পুরুষ হলো কত প্রকারের? 2 প্রকারের। এক প্রকারের পুরুষ হলো এগানা, আর এক প্রকারের পুরুষ হলো বেগানা। এগানা আর বেগানা। এগানা পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে না, বেগানা পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে। এগানা পুরুষ কারা আর বেগানা পুরুষ কারা? যেই সমস্ত পুরুষের সাথে নারীর বিবাহ বন্ধন শরীয়ত মোতাবিক জীবনের জন্য হারাম, সেই সমস্ত পুরুষ হলো নারীর জন্য এগানা। এদের সাথে কথা বলতে আওয়াজের পর্দা করতে হয় না। যেমন নিজের ফেডের ছেলে, যেমন তার জন্মদাতা বাবা, যেমন তার স্বামীর বাবা শ্বশুর, যেমন তার মেয়ের জামাই, যেমন তার আপন ভাই, আপন চাচা, আপন মামা, আপন দাদা, আপন নানা, আপন ভাইয়ের ছেলে, আপন বোনের ছেলে, এই সমস্ত পুরুষের সঙ্গে নারীর বিবাহ বন্ধন শরীয়ত মোতাবিক জীবনের জন্য হারাম। এরা হলো নারীর জন্য এগানা পুরুষ। এদের সাথে কথা বলতে আওয়াজের পর্দা করতে হয় না। হ্যাঁ, বেগানা পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে। বেগানা পুরুষ কারা? যেই সমস্ত পুরুষের সাথে নারীর বিবাহ বন্ধন শরীয়ত মোতাবিক জায়েজ, এরাই হলো নারীর জন্য বেগানা পুরুষ। আমার ভাই, এগানা পুরুষ কারা কারা আমরা গইনা গইনা কইছি। ছেলে, মামা, ভাই, চাচা, মামা, দাদা। বেগানা পুরুষ কারা গইনা বলবো কয়জনের কথা? বাংলাদেশের বেডির জন্য বাংলাদেশের বেডা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সব বেডা ওই বেগানা, ইল্লা এগানা। এগানা ছাড়া যত বেডা আছে সব বেডা ওই বেগানা। এখান হলো কায়দায়ে কুল্লিয়া। এগানা ছাড়া যত বেডা আছে সব বেডার সাথেই পর্দা করতে হবে। এগানা ছাড়া যত বেডা আছে সব বেডা ওই বেগানা। তথাপিও কয়েকজনের নাম ধরিয়া না বললে মশালাটা পরিষ্কার হয় না। যেই বেডার সাথে বেডির বিয়া জায়েজ, এই বেডাই যদি বেগানা বেডা হয়ে থাকে, এই সূত্রে আমি কয়েকজন পুরুষের কথা আপনাদেরকে জিজ্ঞাসা করব। আপনারা বুঝা শুই না উত্তরটা দিবেন। বলুন তো দেখি, ভাবির জন্য দেবর এগানা না বেগানা?
ভাবি দেবরের কাছে বিয়ে বসতে পারেনি না পারে না পারে তবে দেখেন ভাবির স্বামীকে রাইখা যেন দেবরের কাছে বিয়া বসতে যায় না ভাবির স্বামী মারা গেলে ভাবি দেবরের কাছে বিয়ে বসতে পারেনি না পারে না পারে তাইলে ভাবির জন্য দেবর এগানা না বেগানা বেগানা এখন বলুন শালীর জন্য দুলাভাই এগানা না বেগানা বেগানা শালী দুলাভাইয়ের কাছে বিয়ে বসতে পারেনি না পারে না পারে তবে দেখেন বড় আফাকে রাইখা ওই বড় আফার স্বামী দুলাভাইয়ের কাছে শালী যেন বিয়া বসতে যায় না বড় আফা মারা গেলে বড় আফার স্বামী দুলাভাইয়ের কাছে শালী বিয়ে বসতে পারেনি না পারে না পারে তাইলে শালীর জন্য দুলাভাই এগানা না বেগানা বেগানা এখন বলুন চাচাতো বোনের জন্য চাচাতো ভাই এগানা না বেগানা বেগানা এইবারে বলুন খালাতো বোনের জন্য খালাতো ভাই এগানা না বেগানা বেগানা এইবারে বলুন মামাতো বোনের জন্য ফুফাতো ভাই আর ফুফাতো বোনের জন্য মামাতো ভাই এগানা না বেগানা বেগানা এইবারে বলুন তালতো বোনের জন্য তালতো ভাই এগানা না বেগানা বেগানা এইবারে বলবেন বেআইনের জন্য বেআইশা এগানা না বেগানা এখন বলুন বেটান মুরিদ হইছেন পীর সাহেবের কাছে মুরিদ বেদির জন্য পীর সাহেব এগানা না বেগানা পীর সাহেব যদি মুরিদ মহিলাকে বিয়ে করতে চান বেদি যদি সম্মত হয় বিয়া খান শরীয়ত জায়েজ জায়েজ তাইলে মুরিদ মহিলার জন্য পীর সাহেব এগানা না বেগানা বেগানা এখন বলুন কোন এলাকার পীরে যদি মহিলাকে মুরিদ করে মুরিদ বেদির সাথে পর্দা করবে দূরের কথা মুরিদ বেদি দিয়া মাথার মধ্যে তেল লাগায় আর টেংটি রায় এ পীর না বন্ডা খালি বন্ডা না শয়তানের আখড়া এই সমস্ত শয়তান গুলিকে বাড়িতে বসায়া দুধ কলা খাওয়াইবার দরকার না গদা লাগাইবার দরকার এই হলো বেগানার গোষ্ঠী বেগানা পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে এখন আসুন আওয়াজের পর্দা কিভাবে করবে সরাসরি 32 নম্বর আয়াতের শব্দ থেকেই আমরা বুঝবো ইনশাআল্লাহ আল্লাহ বলে ইনিত্তাকাইতুন্না ফালা তাখুদুনা بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا إن اتقيتن فلا تخضعن بالقول ও জগতের মহিলা বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে আওয়াজের পর্দা করিতে হইব আওয়াজের পর্দা বেগানা পুরুষের সঙ্গে কিভাবে করবে গো মুখের মধ্যে হাত লাগাইয়া না না তেনাইদা ডিভা লাগাইয়া না না বাঁশের চুঙ্গি লাগাইয়া না না ও মায়ার বান্দি গো বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে মিঠা আওয়াজে রসের আওয়াজে ফিরিতির আওয়াজে গলগলা আওয়াজে লেলাইয়া বেড়াইয়া সেরাইয়া বেড়াইয়া রস লাগাইয়া বাইয়া বাইয়া কইয়া এমন এমন মজার মজার আওয়াজে কথা বলিস না সমাজে এ জাতীয় মহিলা আছে না নাই মোবাইল উঠাইয়া বাইয়া 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 করতে করতে দেশের ছেলেদের চরিত্রকে নষ্ট করতেছে বলুন কথাটা ঠিক না বেটি আমার ভাইজান তাহলে আওয়াজের পর্দা বেগানা পুরুষের সঙ্গে করবে কিভাবে করবে আলোচনা শুরু হইছে শেষ হইছে না আল্লাহ বলেন মিঠা আওয়াজে কইও না গো তাইলে কোন আওয়াজে বলবে আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন ওয়াকুলনা কওলাম মারুফা ও জগতের মহিলা
বেগানা পুরুষের সঙ্গে মিঠা আওয়াজে কথা বলিও না, তাই বলে তুমি তার সঙ্গে দুর্ব্যবহার করিও না। ওকুলনা কওলাম মারুফা, বরঞ্চ তুমি তার সঙ্গে ভালো করে কথা বলো গো। আমার ভাই লাগছে ফেস একই আয়াতে দুই জাতের কথা। আয়াতের শুরুতে বলেন মিঠা আওয়াজে হইও না, আবার আয়াতের লাস্টে বলেন বালা কইরা হইও গো। ফেস লাগছে না লাগছে না? আল্লাহ এক আয়াতে দুই জাতের কথা বললায়, শুরুতে বলেন এ বান্দি বেগানা পুরুষের সঙ্গে মিঠা আওয়াজে কথা হইও না, আবার লাস্টে বলেন বালা কইরা হইও। ফেস লাগছে না লাগছে না? ফেস কি ফেসের জায়গায় থাকতো না ভাঙ্গা যাইতাম? ভাঙ্গা যাইতে হইলে কিছু কথা হইতেইব, যেই কথা শুনলে কিছু বেটেন্টের কষ্ট হইব। কিছু বেটেন বলতে কোন বেটেন জানেননি? যেই সমস্ত হুইরেনতে সেই রেনতে বয় হলতে আফাও হলতে ফেম ফিরিতি হরণ ফেরে 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 এরার কষ্ট। খাইকুনার যেই সমস্ত বেটেনতে ফ্রেম হলো গো খান্তা বাচ্চা শুনিস। আর তোমরা যারা প্রেম করো রে ফুলাভার, তোমরাও খান বাচ্চা শুনবে। যেই সমস্ত মেয়েরা প্রেম করে এদের কয়েকটা বদ অভ্যাস আছে, লক্ষ্য কইরা কথা শুনি। একটা বদ অভ্যাস হইল যেই বেডি এক বেডারে প্রেম দিতে পারে তাইরার এক বেডায় হয় না, ইদার বেডা কয়েকটা লাগে। এটা একেবারে 100 ভাগ করি আমার ভাই যান। কারণ যেই বেডি এক বেডারে প্রেম দিতে পারে ওর চৌকের লজ্জা, মনের লজ্জা, কথার লজ্জা, জিহ্বার লজ্জা, সব লজ্জা দূর হইয়া যায়। বিদায় তাইরার এক বেডায় হয় না, ইদার বেডা 14টা লাগে। আমার ভাই আমার ভাইজান, এখানে এমন কোন ফলাফান থাকতে পারে প্রেম কইরা লাইছে, কিন্তু এত আর দাঁড়াইয়া হতা হইতো না। ধরা হইলে যেগুলা এ কইব ওয়াশটা ভালোই লাগছিল, এখন এর কথাটা আমার বুঝে পড়ছে না। মানে হেও প্রেম করছে, হয় আমার প্রেমিকায় যে আমারে প্রেম দিছে, আমারে ওই একলা প্রেম দিছে, আর তো কোনো বেডারে দিছে না। আমি কই এই ফুলা তুই দুষ্টু বিডির ষড়যন্ত্র করছ, তোরে খানো দুইটা মুসরাইতাছে। দুষ্টু বিডির ষড়যন্ত্র ও কানা কাইদা শাইতান যায়িফা, শয়তানের ষড়যন্ত্র পর্যন্ত দুষ্টু বিডির ষড়যন্ত্র থেকে দুর্বল। অর্থাৎ দুষ্টু বিডি বেডা নষ্ট করতে পারে যতটুক, শয়তানে এতটুক পারে না। ওই দুষ্টু বিডি যেই বিডি প্রেম করে এটা খুব বালা বেডি না দুষ্টু বিডি। দুষ্টু বিডির ষড়যন্ত্র তুই করছ। এই ফুলা বালা হইরা খবর লইয়া দেখ তোর প্রেমিকার সাথে আরো বেডা, একটু জোরে হইতেইব, আরো বেডা আছে। ঠিক না ঠিক? রাতের বেলায় মোবাইল দিয়া কথা হয়, প্রেমিকের সাথে কথা হইতে হইতে এখন ইবেদার সাথে কথা হইবার রস গেছে শেষ হইয়া ইবেদা আর ভালো লাগে না। রাত্রি হইছে তুমিও ঘুমাই থাকো আমিও ঘুমাই থাকি, নাইলে শরীর খারাপ করবো দুজন। এই কথা হইয়া তোরে ফ্রি মনে ঘুম পাঠাইছে। তুমি তো ঘুমাইতেছ, আমার প্রেমিকাও ঘুমাইতেছে, আমিও ঘুমাই থাকি। এই কথা বলে তোর ঘুম পাঠাইয়া সিমিটা খুলছে, সাইরানার সিম আরেকটা লাগাইয়া আরেক ফোলার সাথে লাগাই দিছে। ফের 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 ফের। এই যাত্রা বিশ্বাস করো না, যেই মহিলায় প্রেম করে এদেরকে বিশ্বাস করিও না। আমার ভাইজান ওয়ালাউ তাসলিমান, মান্না নিলাম তোমার প্রেমিকার সাথে আর কোনো বেডা নাই, জানিনা রাত তাই খালি নতুন প্রেমের মাডল আনছে, কিছুদিন যাইতে দে দেখিস নে আরো বেডা কেমনে যে ধরে। ঠিক না ঠিক?
এদেরকে বিশ্বাস করো না। আমার ভাই এমন ওয়াজ করলে প্রেমিকা মহিলা খুব খুশি হইব না? প্রেমের মধ্যে আগুন লাগাইছি, দিছে আগুন লাগাইয়া। ও খাটকুনার বিটান প্রেমিকা মাই হো দিছি প্রেমের মধ্যে আগুন লাগাইয়া। তোর সাথে আর কোনো ফুলায় প্রেম করতো না, যেই ফুলায় প্রেম করছে এও আর সামনে বাড়তো না। তোর বাবা রে মিরপুরির মতো বেদায় হইয়া গেছে, তোরার মিলে বিশ্বাস করা যায় না। সত্যি 100 এদিকে বিশ্বাস করি। আমার ভাই প্রেমিকা মহিলাদের একটা বোধ অভ্যাস গেল, আর একটা বোধ অভ্যাস কইতাম নি। প্রেমিক বেড়া যখন বেশ কয়েকজন হইয়া যায় তখন একেবারে পুরান প্রেমিকরে সেক দে বুঝেননি, আর নতুন কইরা প্রেমের মধ্যে আরেক বেডারে জয়েন দেয়। আমার ভাইজান জেলারে নতুন কইরা সেক দে, ওর সাথে কথা হইতে খোশ, যেইলা দে নতুন কইরা প্রেম দে, ওর সাথে কথা হইতে রস। কের সাথে খোশ, কের সাথে রস। এখন দেখেন কের সাথে কথা হইতে ভাইয়া, কের সাথে জেলারে নতুন কইরা সেক দে, ইলার সাথে কথা হইতে তুমি কে? আমি তোমার চিনি না, আমার নাম্বারে কল দিবা না, তুই কি ঘুমে? আর জেলারে নতুন কইরা প্রেম দে বাবা রে, ইলার সাথে কথা হইতে ভাইয়া, ও ভাইয়া আমার ভাইয়া গো, আরে বাবার বাবা রে, খালি রস আর রস। কের সাথে রস, কের সাথে রস। এখন দেখেন আয়াতের ফেস ভাঙ্গেনি। আয়াতের শুনতে বলেন মিঠা আওয়াজে হইও না, আর আয়াতের লাস্টে বলেন ভালো করে বলো। আমার ভাইজান আয়াতের শুরুতে বলেন ভাইয়া ভাইয়া হইয়া রস লাগাইস না, আর আয়াতের লাস্টে বলেন আবার কেক কেকাইয়া গেক গেগাইয়া উঠিস না, রস লাগাইস না, রস লাগাইস না। তাইলে কোন আওয়াজে কথা বলবে? আমার ভাই এই আয়াতের তাফসীরের অধীনে লিখেছেন এখানে 4টা সূরত আছে, 4টা সূরত থেকে 3টা সূরত বাদ যাইব, একটা সূরত থাকবো, তাইলে আওয়াজের পর্দা হইয়া যায়। কটা সূরত? 4টা সূরত। সামান্যতম মিঠা, ফুরাফুরি মিঠা, ফুরাফুরি কর্কশ, সামান্যতম কর্কশ। তাইলে কটা সূরত হইল? 4টা। মিঠা আওয়াজ সামান্য বাদ, মিঠা আওয়াজ ফুরুফুরি বাদ, কর্কশ আওয়াজ ফুরুফুরি বাদ, রইল খাইনা আঙ্গুলি। সামান্যতম কর্কশ আওয়াজে কর্কশতার দিকে ঝুঁকি নিয়া, কর্কশতার দিকে মাইল হয়ে সামান্যতম কর্কশ আওয়াজে কথা বলতে হবে। এই হলো আওয়াজের পর্দার বিধান। একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইজান আল্লাহর বিধান, মিঠা আওয়াজ হইও না, আবার ফুরাফুরি কর্কশ আওয়াজে হইও না। সামান্যতম কর্কশতায় মাইল হইয়া সামান্যতম কর্কশ আওয়াজে কথা বলতে হবে। এই হলো আল্লাহর বিধান, এই হলো পর্দার বিধান। কিভাবে পর্দা করবে? 3টা সূরত বাদ দিবে, একটা সূরত থাকবে। এখন আসুন আল্লাহর এই বিধানের পিছনে কোনো হিকমত আসেনি না? আসে না? 3টা সূরত বাদ দিলেন কেন? একটা সূরত রাখলেন কেন? যে 3টা সূরত বাদ দিবেন অবশ্যই এর ভিতরে বিপদ আছে, আর যেইটা রাখছেন অবশ্যই এর ভিতরে কোনো বিপদ নাই। যেই 3টাকে বাদ দিলেন এর ভিতরে বিপদটা কি? একটা কইরা শুনি। আগে শুনি ফুরাফুরি কর্কশ আওয়াজে কেকাইয়া গেক গেগাইয়া উঠলে অসুবিধাটা কি হবে? আয়াতের শেষ অংশের ব্যাখ্যায় লিখেছে ওয়াকুলনা কওলাম মারুফা। ও জগতের মহিলা, তুমি যদি কেক কেকাইয়া গেক গেগাইয়া কর্কশ আওয়াজে কথা বলো গো, তোমারই আওয়াজটা শুনিয়া এই লোকটার মনে কষ্ট যাইব। আরে আমার ভাই আপনারা কি বলুন, লোকটার মনে কষ্ট যাবে না? যাবে না।
লোকটাই কি বলবো, হায় জি আমার একটা দরকার পড়ছিল বিদায়, তাই একটা কথা জিজ্ঞেস করলাম। ওরে বাবার বাবা রে, যে গরম বেডি রে, এটা যেইভাবে ওর কাছে জীবন হইতাম না। বলুন লোকটায় কষ্ট পাইবনি না হয়তো না? এখন বলেন অনার্থক হেতু অযথা একটা মানুষের মনে কষ্ট দেওয়ান জায়েজ না না জায়েজ? হালাল না হারাম? সওয়াব না গুনাহ? আল্লাহ মায়া করব না শেষা দিব? শেষা দিব। কি শেষা দিব? 30 নম্বর পারা সূরাতুল বুরুজের এক আয়াতে আল্লাহ আলোচনা করেছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়ালাহুম আযাবুল হারিক। ও দুনিয়ার মানুষ, তুমি যদি অনার্থক হয় তুই কততাম একটা মুসলমান নরবানারীর মনে কষ্ট দেউরে, এই অপরাধের শাস্তি তোমাকে দুজকের আগুনে জ্বালানো হইব। অনার্থক একটা মানুষের মনে কষ্ট দিলে এই অপরাধের শাস্তি দুনিয়ার আগুন না দুজকের আগুন? অনার্থক একজন মুসলমান নর বা নারীর মনে কষ্ট দিলে এই অপরাধের শাস্তি দুজকের আগুন। তাইলে ফুরাফুরি কর্কশ আওয়াজে কথা বললে লোকটার মনে কষ্ট যাইব। এখন আসুন, মিঠা আওয়াজ সামান্যই হোক আর ফুরাফুরি হোক, মিঠা আওয়াজে কথা বললে অসুবিধাটা কি হবে? সরাসরি 32 নম্বর আয়াতের শব্দটি আল্লাহ আলোচনা করেছেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখুদানা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মারুফা। আল্লাহ বলেন, ও জগতের মহিলা, তুমি যদি মিঠা আওয়াজে, রসের আওয়াজে, ফিরিতির আওয়াজে বাইয়া বাইয়া কইয়া রস লাগাইয়া তুমি যদি বেগানা পুরুষের সঙ্গে কথা বলো গো, তোমারই আওয়াজটা শুনিয়া এই লোকটায় তোমার প্রতি লিপ্সা করিয়া লইব। আপনারা কি বলেন, লিপ্সা করবে না করবে না? করবে না কইরা লাইছে? কইরা লাইছে। তাইলে ফুরাফুরি কর্কশ আওয়াজে কথা বললে লোকটার মনে কষ্ট যাইব, আর মিঠা আওয়াজে কথা বললে লোকটার মনে তোমার প্রতি লিপ্সা যাইব। অনার্থক একটা মানুষের মনে, একটা মুসলমান নর বা নারীর মনে কষ্ট দেওয়ানো হারাম। আর মাইয়া লোক হইয়া রূপ দেখাইয়া আওয়াজ শুনাইয়া পরপুরুষকে আকৃষ্ট করানো হারাম। রইল খাইনা আঙ্গুলি, সামান্যতম কর্কশ আওয়াজে কথা বললে লোকটার মনে কষ্টও যাবে না, লোকটার মনে তোমার প্রতি লিপ্সাও যাবে না। এই হলো আল্লাহর বিধান, এবং বিধানের পিছনে হিকমত। একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হলো 32 নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির কণ্ঠ বা আওয়াজের পর্দার আলোচনা। আওয়াজের পর্দা কার সাথে করবে, আওয়াজের পর্দা কিভাবে করবে। এখন আসুন আমরা 33 নম্বর আয়াতে যাইব। সেই আয়াতের মাধ্যমে নারী জাতির দেহের পর্দা আর পুরুষের পর্দার আলোচনা আমরা বুঝতাম, বুঝাইতাম। স্মরণ আসেনি না? আসেনি না? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহ ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলাহু ইন্নামা ইউরিদুল্লাহু
আল্লাহু লিইউযহিবা আনকুম কুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই হলো 33 নম্বর আয়াত। এই আয়াতের শুরুতে আল্লাহ একটা ভূমিকা পেশ করেছেন। এই ভূমিকাটা আগে বুঝতে হবে। ভূমিকাটা বুঝা লাইলে অন্য আয়াত আর হাদিসের মাধ্যমে নারী জাতির দেহের পর্দা আর পুরুষের পর্দার আলোচনা বুঝতে বুঝাইতে সহজ হইব। আসুন আমরা আগে ভূমিকা আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজুনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও জগতের মহিলা, ও মায়া বান্দিগণ, তুমি তোমার বাড়িতে থাকো, তুমি তোমার বাসায় থাকো, তোমার বাড়ি থেকে তোমার বাসা থেকে তুমি বাহির হইও না। বিধানটা আমার না আল্লাহ? আল্লাহর বিধানটা কই পাইছি? কোরআনে। অথচ আল্লাহ কি বলছেন? বিটেন বাড়ির বিটটা থাকতো না বাইরে? তো ভিতরে রইছে না বাইরে গেছি? ইয়া ঘর থেকে বাইরে গেছে গা, রাস্তায় গেল বেডি, অলিতেও বেডি, গলিতেও বেডি, হাটেতেও বেডি, বাজারেও বেডি, স্কুল কলেজেও বেডি, অফিস আদালতেও বেডি, উঠলো ভাত খাইতে গেলেও বেডি, আরে বাবারে মাছের বাজারও মাছ কিনতে গেলেও বেডি। এই বেডি বেডি, তোর কি হইছে বে? ঠিক না বেটে? আল্লাহ হুজুর মিত্র থাক, বাইরেস না। এখন সারা জীবন এই ভিতরে বৈশা থাকতো, জীবনও বাহির হতে পারবে না। ব্যাপারটা এই রকম নয়। শরীয়ত সম্মত 3টা কারণ আছে। এই 3টা থেকে যে কোনো একটায় দেখা দিলে নারী বাড়ি থেকে বাহির হতে পারে। একটায় যদি দেখা দেয় না, নারী বাড়ি থেকে বাহির হতে পারবে না। শরীয়ত সম্মত 3টা কারণ কি? ব্যক্তিগত কারণ, ধর্মীয় কারণ, আর্থিক কারণ। এই 3টা থেকে যে কোনো একটায় দেখা দিলে বাড়ি থেকে বাহির হতে পারে, আর না হলে বাহির হতে পারবে না। ব্যক্তিগত কারণ বলতে এমন কাজ যেই কাজ ইনি ছাড়া আর কেউ পারবে না। যেমন মহিলা শক্ত রোগী হয়ে পড়েছেন, ডাক্তার দেখাতে যাবেন, এটা তার ব্যক্তিগত কাজ। বলুন কথাটা ঠিক না বেঠিক? ধর্মীয় কাজে নারী বাড়ি থেকে বাহির হতে পারে। মা যাইবেন হজে, ঘরে বৈশা হজ হবে না। মহিলা মাদ্রাসা জায়গায় জায়গায় বাহির হয়েছে, পড়তে যাবে, পড়াতে যাবে, এটা তার ধর্মীয় কাজ। ধর্মীয় কাজে নারী বাড়ি থেকে বাহির হতে পারে। 2-3 নম্বরে আর্থিক কাজে নারী বাড়ি থেকে বাহির হতে পারে। আর্থিক কাজ কি? একটা মহিলা ফরসে বড় বেকায়দায়, তার আপন কোনো লোক নাই, ছেলে নাই, বাবা নাই, শ্বশুর নাই, মেয়ের জামাই নাই, ভাই নাই, চাচা নাই, মামা নাই, দাদা নাই, নানা নাই, কেউ নাই। কে তার খরচা বহন করবে? শরীয়তের মাসআলা হলো, মুসলিম রাষ্ট্রে এ জাতীয় মহিলা হলে রাষ্ট্রের পক্ষ থেকে সরকার তার সম্পূর্ণ খরচা বহন করতে হবে। কিন্তু কোন মুসলিম রাষ্ট্রের সরকার যদি এইগুলি বুঝে না, তাইলে এই মহিলাটা, অসহায় মহিলাটায় করত কি? আমার ভাই, নিজের কোনো আপন লোক নাই, সরকারেও দেয় না। এখন যদি বাড়ির ভিতরে বৈশা থাকে, না খাইয়া মারা যাইব। সুতরাং জীবন রক্ষার দায়ে, জীবন রক্ষার স্বার্থে এই মহিলা বাড়ির বাহিরে যাইয়া রুজি রোজগার করতে পারে। শরীয়ত তাকে অনুমতি দিয়েছে। এটার কয় আর্থিক কাজ। তবে বাহির হতে হবে শরিয়া বুরকা লাগাইয়া, কাজ করতে হবে পর্দার বেষ্টনীতে বসিয়া।
এই হলো ব্যক্তি কাজ, ধর্মীয় কাজ, আর্থিক কাজ। তাইলে ভূমিকায় কি বুঝলাম? নারীদের দুইটা অবস্থা, বাড়ির ভিতরে থাকার অবস্থা, বাড়ির বাহিরে যাবার অবস্থা। আমার ভাইজান, মহিলার অবস্থা যেহেতু দুই ভাগে বিভক্ত, দেহের পর্দাও দুই ভাগে বিভক্ত। বাড়ির ভিতরে থাকা অবস্থায় দেহের পর্দা এক জাত, বাড়ির বাহিরে গেলে দেহের পর্দা আরেক জাত। বাড়ির ভিতরে থাকা অবস্থায় দেহের পর্দা কমাস কম 3টা পালন করতে হবে, বাড়ির বাহিরে গেলেও দেহের পর্দা কমাস কম আরেক জাতীয় 3টা পালন করতে হবে। 3 কত হয়? 6। এই 6টার সাথে পুরুষের পর্দার আলোচনাও আসবে ইনশাআল্লাহ। আসুন আগে শুনি বাড়ির ভিতরের 3টা পর্দা কি। বাড়ির ভিতরের 1 নম্বর পর্দা, একটা বেগানা পুরুষ বেগানা মহিলার বাড়িতে যাওয়ার প্রয়োজন হয়েছে, হতে পারেনি না? পারে না? পারে। এখন পুরুষটা যাইতো কিভাবে, বাড়ির ভিতরে ঢুকবে কিভাবে, আর মহিলায় পুরুষটাকে রিসিভ করবে কিভাবে? বলুন, মহিলার পর্দার সাথে পুরুষের পর্দার আলোচনা আসতেছে না? আসতেছে না? আসতেছে। পুরুষটা ঢুকবো কিভাবে, মহিলায় পুরুষটাকে রিসিভ করবে কিভাবে? মন গড়া বিধানে নয়। আমরা দেশের মন গড়া বিধান তো ডাক দিব, বাবি কই গো, হইয়া বাড়িতে ঢুকে দিবুগা, বাবি হইবা দেওয়ারে তো দিনে আসো, আসো আসো আসো। আমার ভাই, এই সিস্টেমে নয়। আল্লাহর একখান বিধান আছে, ওই বিধান নাই বাড়ির ভিতরের 1 নম্বর পর্দা, ওই বিধান খান আলোচনা করেছেন আরেকখান আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তাআনিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এ জগতের মহিলা, এ বেগানা নারী আর পুরুষ, এ বেগানা পুরুষ বেগানা মহিলার বাড়িতে যাইতে হলে তার গেটে দাঁড়িয়ে, তার দরওয়াজায় দাঁড়িয়ে, তার আখলা আখাল থেকে অনুমতি নিতে হইব। এমন অনুমতির কথা শুনে তুমি যদি ভালো মনে করো গো লোকটাকে ভিতরে আসার অনুমতি দিতে পারো, তবে যাই না রাখো, তুমি যেই রুমে আছো সেই রুমে আসার অনুমতি দিও না। আর সেই রুমে আসার অনুমতি যদি দিতে হয় গো, সামনের দরজা খুলিয়া অনুমতি দিয়া পিছনের দরজা খুলে তুমি এই রুম থেকে বাহির হইয়া যাও। এ বেগানা পুরুষ এমন ভাবে বেগানা মহিলার বাড়িতে যাইতে হলে তার গেটে দাঁড়িয়ে, তার দরওয়াজায় দাঁড়িয়ে, তার আখলা আখাল থেকে অনুমতি নিতে হইব। এর আগে তার ঘরে যাওয়ার কোনো আইন বিধান না। এই হলো বাড়ির ভিতরের 1 নম্বর পর্দা। এখন আসুন বাড়ির ভিতরের 2 নম্বর পর্দা। আমার ভাইজান, পুরুষটা ঢুকলো আল্লাহর বিধান মতে, মহিলায় পুরুষটাকে রিসিভ করলো আল্লাহর বিধান মতে। এখন এই দুইজনে কথা বলতে চায়, কথা বলা নিষেধ নয়, কথা বলতে পারো, তবে বলতে হবে আল্লাহর একখান বিধান মতে। ওই বিধানটাই বাড়ির ভিতরের 2 নম্বর পর্দা। ওই বিধান খান আলোচনা করেছেন আরেকখান আয়াতে। একবার বলুন সুবহানাল্লাহ। وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ ذَلِكُمْ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِنَّ। ও জগতের মানুষ, বেগানা নারী আর পুরুষ, আমার বিধান মতে তুমি তার বাড়িতে ঢুকলে রে, আমার বিধান মতে তুমি তাকে রিসিভ করলে গো। এইবারে তোমরা দুজনে কথা বলতে চাও, আমি আল্লাহ নিষেধ করি না, তবে আমার বিধান মতে কথা বলতে হবে। আমার বিধানটা কি জানোনি? দুজন এক রুমের ভিতরে ঢুকিয়া না না, এক টেবিলে বসিয়া না না, এক বৈঠকে বসিয়া না না, মাঝখানে একটা পর্দা করো, 2 পাশে 2 জন তাকিয়া কথা বলিতে হইব।
এই হলো বাড়ির ভিতরের 2 নম্বর পর্দা। এখন আসুন বাড়ির ভিতরের 3 নম্বর পর্দা। মাঝখানে পর্দা কইরা কথা বললে চলে না, এমন কোন বেকায়দা যদি থাকে, থাকতে পারেনি না পারে না। দৃষ্টান্ত স্বরূপ চাচাতো ভাই গেছে চাচাতো বোনের বাড়ি, আর এই বোনটা এই বেডিলা এমন বেকায়দা করছে, তার আপন কোন লোক নাই, বাপ নাই, চাচা নাই, আপন ভাই নাই, আছে চাচাতো ভাই। এখন চাচাতো ভাই আর বোনে কথা বলবে, পর্দা তো করণ লাগে। এখন মাঝখানে পর্দা কইরা কথা বললে, আস্তে বললে বইনে শুনবে না, জুড়ে বললে শুধু বন্যা বইনের শ্বশুরি আম্মায়ও শুইনা লাইব। এমন কথা, যেই কথা বোনের শ্বশুরি আম্মা শুনলে ফেস্টিজের ব্যাপার, ধরনের বাড়ির সম্পত্তির বন্টন নিয়া ভাই বোনের মধ্যে কথা হইতো, যেই কথা বোনের শ্বশুরি আম্মা শুনলে শরমের ব্যাপার। এখন মাঝখানে পর্দা কইরা কথা বললে, আস্তে বললে বইনে শুনে না, আর জুড়ে বললে খালি বন্যা বইনের শ্বশুরি আম্মায় শুইনা লাই। তাইলে আস্তে বলল বিপদ, জুড়ে বলল বিপদ, বড় বিপদ মাঝখানের পর্দা। মাঝখানে যদি পর্দা না হইতো, আস্তে কইরা খুইয়া লাইতো, খালি বইনে শুইনে লাইতো, এমন কোন বেকায়দা যদি থাকে, তাহলে মাঝখানের পর্দা ছাড়া দুজন এক রুমের ভিতরে ঢুকিয়া একজন আরেকজনের কাছে যাইয়া কথা বলতে পারবে। তবে মহিলারা যে পুরুষটার একই রুমে পুরুষটার কাছে যাইবে, মহিলাটার জন্য একটা বিধান আছে। ওই বিধানটাই বাড়ির ভিতরের 3 নম্বর পর্দা। ওই বিধান খান পাওয়া যায় আরেক খান আয়াতের ব্যাখ্যাতে। আয়াত খান আগে শুনি, ব্যাখ্যা আমি পরে শুনি। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন। আল্লাহ বলেন, ও জগতের মহিলা, আমি আল্লাহ তোমার গায়ে কতগুলি আকর্ষণ আর বিকর্ষণ দিয়েছি গো। এই আকর্ষণ দিয়েছি জগতের পুরুষকে দেখাইবার জন্য নয়, ইল্লা লিবুলাতিহিন, শুধুমাত্র একজন পুরুষ গো, ইনি হলো তোমার স্বামী। এর ব্যাখ্যায় লিখেছেন, মাঝখানে পর্দা কইরা কথা বললে যদি চলে না, ও মহিলা গো, তোমার 3.5 হাত দেখো কে ডাকিয়া লেকি রুমের ভিতরে ঢুকিয়া লোকটার কাছে যাইয়া কথা বলিতে পারো। 3.5 হাত দেখো কে ডাইকা এক রুমের ভিতরে লোকটার কাছে গিয়ে কথা শুনতে পারো। ভাই জান, এই হলো বাড়ির ভিতরের 3 নম্বর পর্দা। এখন আসুন বাড়ির বাহিরের 3টা পর্দা আমরা বলতে পারলেই শেষ করে দিব ইনশাআল্লাহ। বাড়ির বাহিরের 1 নম্বর পর্দা আল্লাহর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না বিজালাবিবিহিন। ও মায়ের বান্দি, তুমি বাড়ির বাহিরে গেলে কাপড় তো পরিধান করবে, কাপড়ের উপর বুরকা লাগাইতে হবে, বুরকার একটা অংশ দিয়া মাথাকে ঢাকতে হবে, বুরকার আরেকটা অংশ দিয়া বিশেষ করে তোমার চেহারাকে ঢাকতে হবে। শুধুমাত্র 2টা চোখ খোলা থাকিব। একবার সুবহানাল্লাহ। এই হলো বাড়ির বাহিরের 1 নম্বর পর্দা। বুরকা তো লাগাইবে, এরপরে বিশেষ করে চেহারাটাকে মুখটাকে ঢাকতে হবে। অথচ এখন হাইকুনার এই জাত কিছু ব্যক্তি আছে, বুরকা লাগায় ঠিকই মুখ কান ঢাকে না। আসেনি? আরো জোরে হয় আসেনি? আমি কই সমস্ত ব্যক্তি এরা বুরকাওয়ালা ব্যক্তি নয়, এরা বাটফার। বুরকাওয়ালা না বাটফার? বাটফার কেমনে বাটফার? বুরকা লাগাইলাম, গার্জেন বুঝাইলাম, মুখটা কুল্লা দিলাম, বেডামাল দেখাইলাম। মহিলা জাতির 3.5 হাত দেহের মধ্যে সবচাইতে আকর্ষণীয় অঙ্গ কোন খান? মুখখান। নয়া জামাই কন্যা দেখতে আইলে মানুষে কোন জায়গা হান দেখাইয়া দে? মুখখান। মুখখান দেখতেই বেড়ায় হয় মাশাআল্লাহ সয়েজ হইছে। যেই অঙ্গ দেখিয়া তোমারে সয়েজ করে, এই অঙ্গ খোলা রেখে তুমি বুরকা লাগাইলে, এটা বুরকা না বাটফারি?
আমার ভাইজান কোন কথা হইতাম কোন কথা ছাড়তাম একদল মহিলা এরা হইল ম্যাডাম বাবা রে বাবা ম্যাডামের কথা হইয়া তো লাভই নাই তাই বুরকা লাগাই না শাড়ি পরিধান কইরা ওই ফেটটাও খোলা ফিটটাও খোলা মুখটাও খোলা মাথাটাও খোলা এটা দুজখের লাকড়ি ঠিক না বেটি আর একদল মহিলায় বুরকা লাগায় তিখান বুরকা হয় না এই বুরকার নাম বিলে ফিডিং ফাইন কি নাম ফিডিং ফাইন চল্লের সাথে লাগাইয়া টাই এটা বুরকা না বুরকার মতলব হলো বিধি বুরকার ভিতরে থাকতো অর্থাৎ বুরকাটা ঝুলা জ্বালা হইতো কথা বুঝো আইছে না আইছে না কিন্তু ফিডিং ফাইন বুরকা লাগাইয়া বিধি ঘর থেকে বাইরিলে বিধি বুরকার ভিতরে থাকে না কেমনে হইতাম আর না হইয়া কেমনে বুঝাইতাম আগেই কইছি পর্দার ওয়াজ করতে হলে বক্তার মুখটারে বেপর্দা করন লাগে ফিডিং ফাইন বুরকা লাগাইয়া বিধি ঘর থেকে বাইরিলে বিধি বুরকার ভিতরে থাকে না বুরকা উরকা সহ বাইরিয়ে যায় ঠিক না ঠিক আর একদলে বুরকা লাগায় তে সরিয়া বুরকা লাগায় মুখ কান দেয় কইয়া বাড়ির বাহিরের 1 নম্বর পর্দা সরিয়া বুরকা লাগাও মুখ কানকে ডাকো শুধু দুইটা চোখ খোলা থাকিব এই হইল বাড়ির বাহিরের 1 নম্বর পর্দা এখন আইন যে সব দেখতে লাইছে সরিয়া বুরকা লাগাইছে খালি দুইটা চোখ খোলা ইবিদিরে মানে কি কয় উজুন্নি আর কেউ কয় মোল্লা বেটি ঠিক না বেটি এই মোল্লা বেটিরে কোনো বেটায় দেখতে পারে না দেখার কোনো সুযোগ নাই কিন্তু মোল্লা বেটির বেডারই তো দুইটা খোলা আছে চোখ তো দুইটা খোলা আল্লাহ কইছেন কি চোখ দেখতে লিতো নইলে গাড়ির তলে হইরা মরবো এখন চোখ তো খোলা আছে বেটটা তো ইচ্ছা মতে বেডা হাললে সাইজ করতে পারে এখন কি করতো সাইজ করতো না 2 নম্বর বিধান আছে বাড়ির বাহিরের 2 নম্বর পর্দা আল্লাহর কায়াতে বলে ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুজুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন ও জগতের মহিলা সব তুমি ডাইকা লাইছো চোখ দুইটা খোলা আছে এইবারে এই চোখটা দিয়া বেডা ফালতে সাইজ করিস না গো চোখটারে খোলা রাখছি বেডা রাখার দেখার জন্য নয় চোখটারে খোলা রাখছি আমি আল্লাহ বলেছি চোখটাকে খোলা রাখো বেডা দেখার জন্য নয় রাস্তা দেখার জন্য গো সুতরাং মায়ার বান্দি গো বাড়ির বাহিরের 2 নম্বর পর্দা হলো তোমার চোখের দৃষ্টিটারে নিচের দিকে করিয়া করিয়া চলো একবার কোন সুবহানাল্লাহ সবটাই কেলাইছে চোখ খোলা চোখের দৃষ্টি নিচের দিকে দিছে আল্লাহ বলেন এরপরও আরেকটা পর্দা বাকি রইছে একবার সুবহানাল্লাহ কইতেন না সেই পর্দাটা কি তুমি যে হাঁটিয়া যাইবে গো মায়ার বান্দি হাঁটারও পর্দা করতে হবে হাঁটার পর্দা কেমনে করবে আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়ালা ইয়াদরিবুনা বিআরজুলিহিন্না লিয়ালামা মা ইউফিনা মিন জিনাতিহিন এ জগতের মহিলা তুমি হাত থেকে হাতার পর্দা করিতে হইব হাতার পর্দা কেমনে করবে গো তুমি হাঁটতে গিয়া তোমার পা দিয়া জমিনকে মারিও না পা দিয়া জমিনকে মারিও না এর ব্যাখ্যা হলো দুইটা একটা হলো তুমি হাঁটতে গিয়া ইচ্ছা করে ফাল্লায়া হাঁটিও না আরেকটা হলো হাঁটতে গিয়া ইচ্ছা করে কোমর মুসরাইও না সমাজে মাথা হাতলা বেটেন মাথা হাতলা ফুইরেন মাথা হাতলা সেইরেন আসেনি না আসে না ইচ্ছা কইরা আরতে গিয়া হাল্লায় ইচ্ছা কইরা মুসরায় হাল্লাইলে আর মুসরাইলে অসুবিধাটা কি হবে স্বয়ং আল্লাহ বলেন লিয়ালামা মা ইউফিনা মিন জিনাতিন যদি তোমার গায়ে বুরকা লাগানো আছে তুমি যদি ফাল্লায়া হাঁটো গো তোমার গায়ে যে অলংকার গুলি আছে এগুলি জুনজুনি করে আওয়াজ করবে দুষ্টু ছেলে তোমার ফিসা লাইগা যাইব আর তুমি যদি
কোমর মুসরাও গো, ইচ্ছা কইরা কোমর মুসরাও গো। এক একটা মুসরের কারণে সামন কাটিং, ফিস কাটিং প্রকাশ হইব। দুষ্ট ছেলে তোমাকে নিয়ে ভাবনা শুরু করিয়া দিব। সুতরাং মায়ার বান্দি গো, আমি আল্লাহ তোমারে মানুষ হিসাবে সৃষ্টি করেছি, কথা ঠিক, তবে পুরুষের মতো নয় গো। তুমি হলায় নরম জাতি, পুরুষ হইল শক্ত জাতি। নরম মানুষ গো, চলার পথে গরম হইও না। নরম মানুষ গো, চলার পথে ফাল্লাইও না। নরম মানুষ গো, চলার পথে কোমর মুসরাইও না। নরম মানুষ গো, আমি আল্লাহর জমিনে নরম নরম কদমে চলো। একবার কোন সুবহানাল্লাহ। এই হলো বাড়ির বাহিরের 3 পর্দা, ভিতরের 3 পর্দা, 3 3 6, 6টার সাথে পুরুষের পর্দার আলোচনাও আসছে না? আসছে না? আসছে। তাইলে দেহের পর্দা 6, আওয়াজের পর্দা 1, 7। 3 কারণে নারী বাড়ি থেকে বের হতে পারে, সাথে আর 3 10। এই হলো পর্দা বিধানের 10টা সবক। আল্লাহ সবকটির উপর আমল করার তৌফিক দান করো। বিশেষ করে এই এলাকার মা বোনদেরকে আল্লাহ তোমার বান্দীদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম وسلم تسليما كثيرا كثيرا أستغفر الله إن الله غفور رحيم। এই 3 দিন হয় ভাই আমার আম্মা মারা গেছে, প্রোগ্রামে বাহির হই নাই, গতকালকেও প্রোগ্রাম করি নাই, আজকে থেকে বাহির হইছি। আমার ভাই জান খাস করে আমার আম্মার জন্য দোয়া করবে। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইহফাযনা ফা ইন্নাকা খায়রুল হাফিজিন। আল্লাহুম্মা আনসুরনা ফা ইন্নাকা খায়রুন নাসিরিন। আরহামুর রাহিমিন, আকরামুল আকরামিন, গফুরুর রহিম। আল্লাহ সুবহানুল কুদ্দুস, গুনার বোঝা মাথায় নিয়ে আসামির বেশে তোমার শাহী দরবারে 2টা হাত বাড়াইছি। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর। আল্লাহ এতদিন পর্যন্ত কইছি বাবার কবরখানা জান্নাতের বাগান বানাই, এখন কইতে হয় আব্বার আব্বা। আল্লাহ আমার চেহারাটা আমার দৃষ্টি থেকে সরাইতে পারি বারবার আশেপাশে আম্মা আমার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও, জান্নাতের বাগান বানিয়ে দাও। এদের কবরকে জান্নাতের সাথে ডাইরেক্ট কানেকশন খুলিয়া দাও ইয়া আল্লাহ, দরজাত বুলন্দ করিয়া দাও। আল্লাহ যারা হাত উঠাইছে আব্বা আম্মা কইয়া ডাকতে পারে, এদের আব্বা আম্মার নেকের সাথে হায়াত দরাজ করিয়া দাও। আল্লাহ সন্তান হইয়া মাতা পিতার পূর্ণ খেদমতের তৌফিক দাও। আয় আল্লাহ যারা হাত উঠাইছে, একদিকে তোমার বান্দা আর একদিকে তোমার বান্দা, অথচ আব্বা আম্মা কইয়া ডাকতে পারে না। আমাদের আব্বা আম্মার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও ইয়া শাফিয়াল আমরাদ ওয়া ইয়া কাযিয়াল হাজাত ওয়া ইয়া রাফিআদ দারাজাত ওয়া ইয়া হাল্লালাল मुश्किलात। है बीमारी बीमार की दूर करने वाला,
ऐ विपदी विपद के हल करने वाला ऐ बेफाना रे फाना देने वाला আল্লাহ আমরা নিজেরা রোগী হইয়া আমাদের মধ্যে রোগী নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি তোমার দারু শিফা থেকে শিফায়ে কামিলা আজিলা দান করো আমরা বিপদে পড়েছি মুসিবতে পড়েছি মেহেরবানি করে তুমি উদ্ধার করো আল্লাহ বেফানা হয়েছি মেহেরবানি করে ফানা দান করো আল্লাহ এই মাদ্রাসাকে তুমি দিন বদিন তরক্কি এনায়েত ফরমাও এই মাদ্রাসার আজিজ ছাত্রীদেরকে তুমি ইলম দান করো ইলমে নূর দিয়ে এদের সিনাকে ভরপুর করিয়ে দাও ইয়া আল্লাহ এই মাদ্রাসার আসাতিজায়ে কেরাম বিশেষ করে মুহতামিম সাহেব ইলম আর আমলের মধ্যে তরক্কি এনায়েত ফরমাও আয় আল্লাহ মাদ্রাসা তুমি কবুল করো আল্লাহ মাহফিল কর্তৃপক্ষকে কবুল করো হাজিরিন মজলিসকে কবুল করো এই এলাকাবাসীর তুমি কবুল করো এই এলাকার মুর্দাগানের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা إنك أنت التواب الرحيم آمين آمين برحمتك يا أرحم الراحمين